পাইছে একই জিনিস। উত্তর আমেরিকায় বাংলাদেশের ফিল্মগুলোর মধ্যে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ওপেনিং এর রেকর্ড গড়ল পরিচালক তামিম নূরের সিনেমা উৎসব। তারকাবহুল এই সিনেমাটি মুক্তির তৃতীয় দিনে গ্রস কালেকশন করেছে মোট $53,000। এর মধ্য দিয়ে ডোমেস্টিক মার্কেটে টপ চার্টের 21 নম্বরে অবস্থান করছে সিনেমাটি। কান্না পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি না। উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশের চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ ওপেনিং এর রেকর্ডে প্রথম অবস্থানে রয়েছে হাওয়া। প্রথম 3 দিনে 86টি থিয়েটার থেকে যা মোট আয় করে $159,000। সর্বোচ্চ ওপেনিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পরাণ। প্রথম 3 দিনে 60টিরও বেশি থিয়েটার থেকে যা মোট আয় করে $64,000। ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। উৎসব চলচ্চিত্রটি কানাডা ও আমেরিকার 36টি থিয়েটারে মুক্তি পেয়েছে। সিনেমাটি 20 জুন রিলিজ হওয়ায় হলিউড ও বলিউডের নানান সিনেমার চাপের মুখে খুব কম সংখ্যক শো পেয়েছে। বেশ কিছু থিয়েটার আছে যেখানে দিনে মাত্র একটি শো চালু ছিল। এত কিছুর পরেও এই আয় প্রমাণ করে উৎসব দেখতে প্রবাসী বাঙালিদের আগ্রহের কমতি নেই। চার্লস ডিকেন্সনের নোবেল এ ক্রিসমাস ক্যারল থেকে অনুপ্রাণিত হওয়া এই গল্পটি বাঙালি পারিবারিক বাস্তবতায় রূপদানে কাজ করেছেন 3 প্রজন্মের নামকরা সব তারকারা। জাহিদ হাসান থেকে জয়া হোসেন, অপি করিম থেকে চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনম খান, সুনেরা বিনতে কামাল ও সাদিয়া ইমানের মতো তারকাদেরও দেখা গেছে হাস্যোজ্জ্বল চরিত্রে রং মাখাতে। একঘেয়ে সব সিনেমার ভিড়ে পারিবারিক সিনেপ্রেমী দর্শকদের জন্য নির্মিত এই এক্সপেরিমেন্টাল সিনেমাটি বর্তমানে রয়েছে প্রবাসীদের পছন্দের শীর্ষে। বিনোদন ডেস্ক, কালবেলা।